আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আমের সিজন। বাজারে ভরপুর পাকা আম। আর পাকা আম দিয়ে নানান ধরনের ডেজার্ট তৈরি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। তাও আবার 2 লেয়ারের এবং 2টি ভিন্ন ভিন্ন স্বাদের। প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম ম্যাঙ্গো পুডিং খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিং তৈরি করা কিন্তু অনেক সহজ। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি নিয়েছি একটি পাকা আম। এখন এই আমটি কেটে খোসা থেকে আম আলাদা করে নিব। আপনারা চাইলে বটির সাহায্যে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবেন। আমগুলো একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এইভাবেই সবগুলো আম খোসা থেকে আলাদা করে নিব। এবার আমি আমগুলো ব্লেন্ড করে স্মুথ পেস্ট করে নিব। আম ব্লেন্ড করার সময় প্রয়োজন হলে একটু পানি অ্যাড করবেন। এবার আমের পিউরিটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে এর মধ্যে কোনো আঁশ বা বড় টুকরো থাকলে সেটা আলাদা হয়ে যায়। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের পিউরি দিয়ে দিচ্ছি। তবে সম্পূর্ণ পিউরিটা দিচ্ছি না, হাফ কাপের মতো রেখে দিচ্ছি, যেটা পরে ব্যবহার করব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণ আরো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আরো দিচ্ছি 1 কাপ পানি। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা চুলা বন্ধ থাকা অবস্থায় করতে হবে। এবার চুলা অন করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তারপর চুলা থেকে নামিয়ে যে পাত্রে জেলিটা সেট করব, সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এখন এটাকে নরমাল ফ্রিজে সেট হতে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন জেলিটা পারফেক্ট ভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন জেলিটা একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন ম্যাঙ্গো জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। এবার যে মোল্ডে পুডিং সেট করব সেই মোল্ডে জেলিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পানি। আরো দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। তারপর চুলা অন করে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তারপর এটাকে সরাসরি যে মোল্ডে জেলি রেখেছি সেই মোল্ডে ঢেলে দিচ্ছি। এখন এটাকে চাইলে ফ্রিজেও রাখতে পারেন অথবা এইভাবে বাইরে রেখে দিলেও জমাট বেঁধে যাবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে 300 মিলিলিটার তরল দুধ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আবারও বলছি মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আগার আগার পাউডার দিচ্ছি 1 চা চামচ। ম্যাঙ্গো পিউরি দিচ্ছি হাফ কাপ, যেটা আমি তখন রেখে দিয়েছিলাম। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। তারপর চুলা অন করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে সরাসরি মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। এবার এটাকে নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এখন পুডিংটা মোল্ড আউট করে তারপর কেটে সার্ভ করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।